ভারতের পশ্চিমবঙ্গেও আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমাল। এ ঝড়ের প্রভাবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে। ২৭ মে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মোংলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যবর্তী পশ্চিমবঙ্গ ও উপকূলে রোববার রাত 8:30টায় ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানে। এরপরই পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঝড়। রাত ১০টার পর থেকে ঝড়ের বেগ বাড়ে কলকাতায়। তবে রেমালের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। রেমালের প্রভাবে পশ্চিমবঙ্গে রাতভর ভারী বৃষ্টি ও ঝড় হয়। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ে বেশ কিছু বাড়িঘর। বহু গাছ উপড়ে পড়ার পাশাপাশি বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়ে। বৃষ্টি অব্যাহত থাকায় কলকাতায় বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন। একই সাথে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ সরকার অবশ্য রোববার বিকেলের মধ্যেই উপকূলীয় এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় ১,১০,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার সকালেও আবহাওয়া খুব একটা উন্নতি হয়নি। ঝড় থামলেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এছাড়া কলকাতায় বজ্রসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝড়ের গতি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার থাকতে পারে বলেও জানানো হয়েছে।